বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এবার সব বাধা কাটিয়ে আপনাদের সামনে আবার অ্যাজ ইউজুয়াল দারুণ দারুণ খবর নিয়ে হাজির। আর আজকে কিছু স্মার্টফোনের কথা বলবো। সেই স্মার্টফোনগুলো আপনাদের কিনতেই হবে, কারণ তার স্পেসিফিকেশন, প্রাইস দুর্দান্ত। তারা আছেন তো? চলুন একসাথে এগিয়ে যাই আমরা। তো প্রথমেই বলবো, যারা অ্যান্ড্রয়েডের ভক্ত, অ্যান্ড্রয়েড আপডেট করার ভক্ত, তাদের জন্য গুড নিউজ। কারণ আমরা প্রত্যেকেই যে অ্যান্ড্রয়েডের যে ফিচার্সগুলো ইউজ করছি সেগুলো অ্যান্ড্রয়েড 14 কিংবা 15। তবে এবার অ্যান্ড্রয়েড 15 যত তাড়াতাড়ি এসছে তার থেকেও বেশি তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 16। কারণ অ্যান্ড্রয়েড 16-এর ওপর ডেভেলপাররা অলরেডি কাজ করতে লেগেছে এবং সেখানে ডেভেলপার যে আপডেটগুলো সেগুলো দেওয়া হয়েছে, বিটা আপডেট এবং স্টেবল আপডেটও আসবে। তবে নেক্সট ইয়ারের মোটামুটি এপ্রিল মাস নাগাদ আমরা প্রত্যেকের স্মার্টফোনে পেয়ে যাব অ্যান্ড্রয়েড 16-এর আপডেট, এক্সাইটিং ফিচার্সের সাথে। বন্ধুরা, তোমরা কারা বেশি পরিমাণে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করো এবং এই মুহূর্তে তোমার স্মার্টফোনে কোন ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েডের, 14 না 15? অবশ্যই কমেন্টস করো। চলো, ভালো লাগলে একটা দেখতে দেখতে লাইক করে দিও। আর সাবস্ক্রাইব হবে নাকি বস? কমেন্টস হবে নাকি বস? তো আমরা এবার আমাদের দ্বিতীয় আপডেটে যাব। দ্বিতীয় আপডেটটা কিন্তু রিয়েলমিকে দিয়ে দেব। রিয়েলমি 14 সিরিজ। আমরা প্রত্যেকেই জানি যে রিয়েলমি তাদের 14 সিরিজ নিয়ে আসছে। দুটি খবর। কারণ রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে তারা যেমন বছরে একটা করে সিরিজ আনতো নাম্বার, সেই নাম্বার সিরিজ এবার বছরে দুটো করে তারা আনবে। আর এই রিয়েলমি 14 সিরিজের আন্ডারে তিনটি স্মার্টফোন আসছে, 14, 14 প্রো এবং 14 প্রো প্লাস। খেলা হবে বন্ধু। আমাদের যে রিয়েলমির সেকেন্ড সেটা জিটি সিরিজকে নিয়ে, এবং জিটি সিরিজ যে জিটি নিও 7, সেই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি। আমরা জিটি নিও 3 দেখেছিলাম, তারপর নিও 6, 4 আর 5 দেখেছিলাম কি, তো জিটি নিও 7। এবং এই স্মার্টফোনটা খুব দুর্দান্ত হবে, কারণ ক্যামেরা, পারফরমেন্স, প্রসেসর সবকিছু দারুণ বাবা, দারুণ। তো প্রত্যেকে আমরা ওয়েট করে থাকছি এই কয়েকটি স্মার্টফোনের জন্য। আমরা নেক্সট এবার খবর বলবো ওপোকে দিয়ে, কারণ কান টানলে মাথা আসে, রিয়েলমিকে টানলে ওপো আসে। তো ওপো তাদের ফাইন্ড X8 সিরিজ অলরেডি চায়নাতে বা গ্লোবালি লঞ্চ করে দিয়েছে, দাম হাতে এসছে, ইন্ডিয়াতেও আসছে। এবং ওপো ফাইন্ড X8 সিরিজের দুটি স্মার্টফোন, X8 এবং X8 প্রো। প্রথমে দামটা বলি, প্রায় 70,000 X8-এর, এবং প্রো এর দাম 1 লাখ। পাচ্ছে কি ডাইমেনসিটি 9400 ডুয়াল পেরিস্কোপ লেন্স এবং অ্যালার্ট স্লাইডার। নট অনলি দ্যাট, যদি আমরা প্রো এর সঙ্গে আমরা নন প্রো ভার্সনের একটা কম্প্যারিজন করি, তাহলে ওই একটু ডিসপ্লে, একটু ব্যাটারি, এইগুলোতে পারফরমেন্সে একটু এদিক আর ওদিক, ব্যাস, তাছাড়া কিছুই না। তবে 1 লাখ টাকার ফোন, তবে ফোনগুলো কিন্তু দেখে মনে হলো দুর্দান্ত করেছে। যাই হোক, আমাদের নেক্সট আপডেট আমরা ঝাঁপিয়ে পড়বো রেডমির সঙ্গে। রেডমি নোট 14 সিরিজ বস আসছে, তবে এবার অফিসিয়াল লঞ্চ ডেট চলে এসছে। কি খুশি না? আচ্ছা, কবে লঞ্চ হচ্ছে? 9th of December। এবং এখানে সুপার ক্যামেরা, সুপার এআই কে ইউজ করা হবে। না, এটা আমি বলছি না, বলছে রেডমি তাদের পোস্টারে এবং টিজারে। সুপার ক্যামেরা মানে পেরিস্কোপ লেন্স থাকবে, সুপার এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ব্যবহার করতে পারবো। সব ব্র্যান্ডের এখন একটাই খেলা, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। তো দেখি, এবং আমাদের যে রেডমি নোট 14 প্রো, প্রো প্লাস এবং রেডমি নোট 14 তিনটে সিরিজই হাতে আসবে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে দাম আমার মনে হয় 20 থেকে 30,000-এর মধ্যে উইথ অফার অবশ্যই থাকবে। আমরা নেক্সট আপডেটে যাব নাকি? নেক্সট আপডেট যেটা রেডমির আরেকটি স্মার্টফোনকে দিয়ে, এবং সেটা হলো কে সিরিজের স্মার্টফোন, K80। তবে এইটা গ্লোবালি বা চায়নাতে এই নামে লঞ্চ হবে, তবে ইন্ডিয়াতে এটি পোকো X7 নামে আসবে। এবং এই যে পোকো সিরিজের আন্ডারে স্মার্টফোনটি আসবে, সেটিতে স্ন্যাপড্রাগনের আমরা 8 Gen 3 পাবো, 6500 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার। 27th of November লঞ্চ করবে বাইরে। তবে এই স্মার্টফোনটির নাম
F7 হিসাবে তারা রাখবে, অর্থাৎ পোকো F7। তবে রেডমি বাবা আরেকটা খেলা করেছে, ঘটনা ঘটিয়েছে, এবং সেটা বাজেটে। রেডমির পক্ষ থেকে এ সিরিজের A4 লঞ্চ হয়েছে বস, এবং এই স্মার্টফোনটার দাম কিন্তু খুব কম। তবে সমস্যা কোথায় জানেন তো, যারা 5G ইউজ করেন, কারণ 5G ব্যান্ড দু রকমের, এক স্ট্যান্ড অ্যালোন, নন স্ট্যান্ড অ্যালোন। এটা নন স্ট্যান্ড অ্যালোন না, স্ট্যান্ড অ্যালোন, অর্থাৎ এইটি এয়ারটেলের সঙ্গে কাজ করবে না, বোধহয় জিওর সঙ্গে পার্টনারশিপ। তারা থাকছে কি, থাকছে স্ন্যাপড্রাগনের 4S Gen 2 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সঙ্গে 4GB 64GB 4GB 128GB, ওই 7.5 8.5 এইরকম দাম আর কি। তো ভালো লাগলো? আমার তো ভালো লাগেনি। যাক, কমেন্ট আপনারা করবেন। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো নাথিংকে দিয়ে, অর্থাৎ নাথিং ফোন যেটা, সেটা অনেকে বলছে এবার আসছে, আমিও বলছি এবার আসছে নাথিং ফোন 3। ভাই, এর কিছু লিক্স, এর কিছু যে ডিজাইন সেগুলো চলে এসছে। এবারকার ডিজাইনটা দেখে মনে হচ্ছে না বস, কিছুটা সত্যতা আছে। তো এই যে নাথিং ফোন 3, এখানে ডুয়াল ডিসপ্লে দেখা যাচ্ছে, কিছুটা এসুসের মতন আরো যে স্মার্টফোন, এবং এটার নাম দেওয়া হচ্ছে ডট ডিসপ্লে, অর্থাৎ সেখানে আমরা টাইম থেকে সময়, মানে টাইম মানে তো সময়, আরো অনেক কিছু নোটিফিকেশন দেখতে পাবো। তো এই স্মার্টফোনটি আসছে, এবং এই স্মার্টফোনটিতে আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসরও পাবো, রিয়ার ক্যামেরা এবং ডট ডিসপ্লের সাথে। তো দুর্দান্ত একটি স্মার্টফোন হতে চলেছে। বাজেটে আসবে না, না দাম থাকবে, ভালোই থাকবে। আমরা এবার নেক্সট আপডেটে যাব। নেক্সট আপডেট আমরা দেবো OnePlus-কে দিয়ে। OnePlus 13 এবং 13R লঞ্চ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আরেকজনও তো আসছে, কে? 13 মিনি। এই মিনির কথা বলতে গেলেই আমাদের আইফোনের কথা মনে পড়ে, এবার OnePlus-এর 13 মিনিও আসছে। ভাই দেখুন, এটা AC সিরিজের আন্ডারে চায়নাতে আর ইন্ডিয়াতে চলে আসবে, মানে 13 সিরিজ হিসাবে। তো 13 মিনির ভেতরে সবকিছুই পাবো, কিন্তু একটু কম কম। এবং এই স্মার্টফোনটির দাম এখনো মানে পুরোপুরিভাবে লিক হয়নি, তবে মোটামুটি বেশ বাজেটেই আসবে আমাদের 13 মিনি। আমাদের আজকের লাস্ট আপডেট একটা গুড নিউজ, কাকে দিয়ে? শাওমিকে দিয়ে। তো শাওমি ইন্ডিয়াতে একটা গুড নিউজ যেটা, সেটা হলো তারা গেট অ্যাপসকে এবার উঠিয়ে নিচ্ছে। তবে এখানেই শেষ নয়, তারা এর বদলে ইন্ডাস অ্যাপ স্টোর নিয়ে আসছে, অর্থাৎ ইন্ডাসের সঙ্গে তাদের পার্টনারশিপ, তবে নোটিফিকেশন তাতেও আসবে। যাক, অ্যাটলিস্ট তারা গেট অ্যাপস থেকে আমাদের মুক্তি দিচ্ছে। তবে ওই যে ইন্ডাস, ওখানকারও নোটিফিকেশন আসবে, অনেক কিছু, কারণ এগুলো পার্টনারশিপ, বাজেটে দিলে এইসব অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। যাই হোক, এগুলো কিন্তু জানুয়ারি থেকে আমাদের ফোন থেকে যারা শাওমি ব্যবহার করি উধাও হয়ে যাবে গেট অ্যাপস। যাক, এটুকুনি ছিল। আবার আরো কিছু এক্সাইটিং নিউজ নিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। চলুন, বিদায়।